উড়তে উড়তে এমন এক দেশে চলে গেলাম যেই দেশের খবর আপনি জানেন না। দেশ দেখে আসছি, দেশটার নাম সাবা। ওই সাবা নামক দেশে একজন রানী মহিলা, একজন প্রসিদ্ধ, তার নাম বিলকিস। ওই রানী বিলকিসে দেশটা পরিচালনা করে। আল্লাহ এমন কোন নিয়ামত নাই যেই নিয়ামত তারে দেন নাই। তার দেশবাসী এত সুখী, মাঠ ভরা ফসল, বাগান ভরা ফল, নদী ভরা মাছ। ওই দেশের মানুষ এত উন্নত, এই মহিলারে আল্লাহ সবকিছুই দান করেছেন। এমনকি আশ্চর্য একটা সিংহাসন তার আছে। তাফসীর কারকরা বলেন ৮০ হাত লম্বা, ৪০ হাত প্রশস্ত। ৮০ হাত লম্বা, ৪০ হাত প্রশস্ত, জমিন থেকে ৩০ হাত উঁচা। এত বিশাল এক চেয়ার, সিংহাসন। এই সিংহাসনের পাগুলো স্বর্ণ এবং রূপা দিয়া বাদাই করা। এই সিংহাসন রেশম কাপড় দিয়ে প্যাকেটিং করা, হীরা মানিক মুক্তা দিয়া জার্সি দেওয়া। এত উন্নত মানের সিংহাসন। আপনারা নিয়ে আবার মনে মনে ভাবেন ৮০ হাত লম্বা, ৪০ হাত ফাঁসাল চেয়ারটা, না জানি বেডি কত মোটা। এই চেয়ারে মহিলার স্বাস্থ্য বুঝাইছেন। দেখবেন অনেক বড় মানুষ যারা পয়সাওয়ালা বেশি, তাদের বাড়ির গেটটা যায় বানায়। আমার বাড়ির গেট ৩ হাত উঁচা, ৪ হাত উঁচা। একজন মানুষ ঢুকতার লিত হইছে। এটাই আমরা বুঝ হইছে পয়সার কাছে। বুঝটা কি এর কাছে? পয়সার কাছে। পয়সা যদি বেশি হয়, মানুষ ঢুকার জন্য না, শুধু শান শৌকত হিসাবে বিশাল বড় করে একটা আলিশান গেট বানাইব। ঘরের দরজা তো এক এক জনের এক এক রকম। কেউ বানায় সিঙ্গি দরজা, বিশাল বড় করে দরজা বানাইছে। এটা সম্মান বুঝানোর জন্য। তামাম দুনিয়ায় এত বড় সিংহাসন কারোর নাই। এই সিংহাসনের মধ্যে উনি যখন বসতেন, বিশাল জায়গা ওনার সাইডে খালি পড়ে থাকতো, কারোর বসার কোনো সুযোগ নাই। মন্ত্রী, আমির, উমারা, বাকিরা সব ওনার ডাইনে বামে বসতেন। এটা ওনার শান বুঝাইছেন। রানী বিলকিস দেশটা চালায়। ওই দেশের এত উন্নতি, ফসল এবং বাগানগুলোর বর্ণনা। কোন একজন বাগানের মালিক হাতে ফল পাড়া লাগছে না, ওই দেশের মানুষের টুকরিটা মাথায় নিয়ে যদি ফল বাগানে ঢুকে গেছে, অটোমেটিক পাকনা ফল যে বাতাসের নাড়াতে যে পড়তেছে, অটোমেটিক যে পড়ে। আমের মৌসুমে কিছু আম পাইকা পড়ে, নিনে পড়ে না। পাকনা ফলগুলো যে অটোমেটিক গাছ থেকে পড়ে। বাগানের মালিক যদি টুকরিটা মাথায় নিয়া বাগানের একদিকে ঢুকে গেছেন, গুরান দিয়া আরেক দিক থেকে চক্কর লাগায়া যদি গুরান দিয়া বের হইছেন, এই অটোমেটিক ফোরনেওয়ালা ফলেই তার মাথার টুকরি পড়ে গেছে, টুকানোর দরকার না। যখন সুলাইমান আলাইহিস সালাম এবং তার বাহিনী পিপিলিকার উপত্যকায় পৌঁছে গেলেন, তো পিপিলিকার যেই প্রধান ছিল, মানুষের মধ্যে যেমন শাসন বিভাগ ভাগ করা থাকে, প্রতিনিধি থাকে, পিপিলিকারও প্রতিনিধি আছে। মানুষের যেমন একটা ওয়ার্ডের প্রধান আছে, ইউনিয়নের প্রধান আছে, থানা ২-৩ থানা মিলে একজন প্রধান আছে, মেম্বার, চেয়ারম্যান, এমপি আছে না নাই? পিঁপড়ারও এমন আছে, মেম্বার আছে, চেয়ারম্যান আছে, এমপি আছে, প্রধানমন্ত্রী আছে। পিপিলিকার যেই প্রধান, কোরআনের ভাষায় বোঝা যায় প্রধান ছিল নারী। আপনারা নিয়ে আবার অনেকেই মনে মনে কোন, তাহলে তো আমরাও কোরআনের ভাই ভাই আছি। আমরা আশরাফুল মাখলুকাত, আর এইগুলো হইল পিঁপড়া। আশরাফুল মাখলুকাত, তাদের নেতৃত্ব দিবে পুরুষ সমাজ। যেই এলাকায় পুরুষদের দাপট থাকে না, আল্লাহর রহমতও সেখানে পরিপূর্ণ থাকে না। খুব ভালো করে জেনে রাখবেন,
আল্লাহর রহমত আমরা কখন যে পরিপূর্ণ পাই আল্লাহ পাকই ভালো জানে। পিঁপড়ার রানী সুলাইমান আলাইহিস সালাম এবং তার বাহিনী দেখে ওই সময় যেই উচ্চারণ করেছিল ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, হে আমার জাতি, যার যার কক্ষে প্রবেশ করো, যার যার বাসা বাড়িতে ঢুকে যাও। সুলাইমান তার বাহিনী নিয়ে আমাদের উপত্যকা অতিক্রম করবে। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। না দেখে আমাদেরকে তো দেখবেন, আমরা ছোট হওয়ার কারণে আমরা রাস্তাঘাটে যখন চলাফেরা করি পায়ের নিচে কে পড়লো এগুলো কি খেয়াল থাকে নাকি? আমাদের পায়ের নিচেও তো পিপিলিকা পড়ে মরে, আমরা দেখি না। পিঁপড়ার রানী যেই মাত্র ঘোষণা দেয়, হে আমার জাতি, তোমরা যার যার কক্ষে প্রবেশ করো, সুলাইমান এবং তার বাহিনী এই উপত্যকা অতিক্রম করছে। না দেখে তোমাদেরকে পিষে ফেলবে, না দেখে তোমাদেরকে পিষে ফেলবে। তোমরা যার যার কক্ষে প্রবেশ করো। সুলাইমান আলাইহিস সালাম উনি তো সকল প্রাণীদের ভাষা বুঝতেন, কথা জানতেন। সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার এই ঘোষণাটা শুনে ফেললেন। উনি ওই পিপিলিকাকে গিয়ে ধরলেন, হাতের তালুতে বসাইলেন, জিজ্ঞাসা করলেন, আমি কি জালিম নাকি রে যে তোদেরকে আমি মারতে আসছি? ওগো আল্লাহর পয়গম্বর, আপনাকে এবং আপনার জাতিকে তো আমি দোষারোপ করি নাই। না দেখে না বুঝে মেরে ফেলবেন এই কথা আমি আমার দায়িত্ব পালন করেছি। আপনাকে দোষারোপ করার জন্য নয়। আমি যেই জায়গায়, আমাকে যেই জায়গায় রেখেছেন আল্লাহ ওদের আমির বানাইয়া, আমি থাকতে যদি এদের ক্ষতি হয় আল্লাহর কাছে আমার জবাব দেওয়া লাগবে, কারণ আমি এদের প্রধান। সুলাইমান আলাইহিস সালাম বলেন, রে পিঁপড়া, তোর এই গুণটা যদি আমার মানুষ জাতের মধ্যে আসে, তোর এই একটা গুণ যদি মানুষ জাতের মধ্যে আসে, এই এক গুণের উসিলায় মানুষ জান্নাতি হয়ে যায়। একজন জনপ্রতিনিধি যদি চিন্তা করেন, আমার আন্ডারে যা আছে, যত মানুষ বসবাস করে, সকলের ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। এই দায়িত্ব পালন করার জন্য যদি সে সঠিকভাবে ডিউটি করে, এই কর্মটাই আল্লাহ পাওয়ার মাধ্যম হয়ে যাবে। এই প্রতিনিধিত্বই আল্লাহ পাওয়ার মাধ্যম হয়ে যাবে। বর্তমান হালতে আমরা যা দেখতে পাই, পরের চিন্তা পরে করে, নিজের চিন্তা আগে করে। যেই প্রতিনিধি নিজের চিন্তা করব পরে, পরের চিন্তা করে আগে, ওই কাজটাই তার আল্লাহ পাওয়ার মাধ্যম হয়ে যায়। পিপিলিকার এই কথাটা শুনে সুলাইমান আলাইহিস সালাম বলেছিলেন, তোর এই গুণটা যদি মানুষ জাতের মধ্যে আসতো। পিঁপড়ার নেতৃত্ব অত্যন্ত স্বচ্ছ। লক্ষ্য করে দেখবেন, পিঁপড়া যখন লাইন বাঁধে চলে, লাইন বেঁধে চলে, কাতার বাঁধে, গড়ের সাইডে দেওক, ডাইরের সাইডে দেওক, যখন কাতার বাঁধে যায়, সাইডে সুইডে আরো অনেক জায়গা আছে, এরপরেও কিন্তু লাইন ভাঙে না। আর আমরা যদি 20 জন একদিকে যাই, লাইন ঠিক নাই। আমির মানার গুণ পিঁপড়ার মধ্যে মানুষের চেয়ে বেশি। আমির মানা, নেতা মানার গুণ মানুষের চাইতে পিপিলিকার মধ্যে অনেক বেশি। কাতার যে বাঞ্চে হাজার হাজার পিঁপড়া যায়, লাইন ভাঙ্গে না। এর মধ্যে আবার মাঝে মাঝে উল্টা দেখবেন, একটা পিঁপড়া আবার উল্টাই, এ হইল সিআইডি গোয়েন্দা। দেখছেন না? খেয়াল করুন, দেখবেন
গোয়েন্দা উল্টা হতে আইয়ে 500-700 পিঁপড়া ভরে ভরে আবার একটু খারোয় কানাহানি হলে কি কয় কওয়াটার অর্থ হইল সাবধান সাবধান, কাতার ভাঙ্গো না, আমিরের অর্ডার। এটা সতর্কতা দেয়। পিপিলিকার যদি জাতীয় ঐক্য, জাতীয় সমস্যা যখন দেখা দেয় তখন খেয়াল করে দেখবেন, জাতীয় সমস্যা অর্থাৎ যেমন ধরেন বন্যা হয়ে গেল, সারা হাওর ভাসে গেছে, এখন পিঁপড়া থাকবো কই? আমিরের ওয়ার্ডার, সব ঐক্যবদ্ধ হও, আর ভিন্ন ভিন্ন জায়গায় থাকার সুযোগ নাই, সব একজুট। বান্ধে না বান্ধে না, তোমরা এক দলে শ্বাস নিবা, শ্বাস নিয়ে তোমরা নিচে যাইবা, আর পানির নিচে যারা আছে ওদেরকে উপরে উঠে শ্বাস নেওয়ার সুযোগ করে দিবা। হলো আমিরের অর্ডার। দেখবেন বাসমান পিপিলিকাগুলো একদল নিচে যায় আর একদল উপরে উঠে, একদল নিচে যায় আর একদল উপরে উঠে। এইভাবে যদি তারা পানিতে ভাসতে থাকে 6 মাস থাকতে পারবে, একটাও মরবে না। এই ক্ষেত্রে আমরা পিপিলিকার চেয়েও অদম। সুলাইমান আলাইহিস সালাম শুকরিয়া আদায় করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। আমি একটু সামনের দিকে আগায় যাই। একটা পরিসরে তিনি বসলেন, আর আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যেদিকেই যাইতেন পাখি, অনেক পাখিকুল যাইত, জিন্নাত যাইত, মানুষ বাহিনী যাইত। যেখানে যাকে কাজে লাগানো যায় সেখানেই তাকে কাজে লাগাইত। বিশাল মরুপ্রান্ত, ওইখানে পানি কোথায় পাওয়া যাবে, পানির তত্ত্ব নেওয়ার জন্য সুলাইমান আলাইহিস সালাম একটা পাখিকে কাজে লাগাতেন। এই তত্ত্বটা পাওয়ার পরে জিন্নাতকে দিয়ে খুদাই করাইতেন, পানি উঠাইতেন, মানুষকে দিয়ে এই পানি ব্যবহার করাইতেন। যাকে যেখানে যে কাজ সেটা তিনি করতেন। তো একদিনের একটা সফরের বর্ণনা আল্লাহ পাক আমাদের সামনে তুলে ধরেছেন, এখান থেকে আমরা একটু শিক্ষাও হাসিল করতাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ الْغَائِبِينَ। সুলাইমান আলাইহিস সালাম উনার যে 3 বাহিনী ছিল, 3 বাহিনীর মধ্যে পাখি কুলের দিকে নজর দিলেন, পাখিদের দিকে নজর দিলেন। আপনারা একটু খেয়াল করে জবাব দিবেন, মানুষ বাহিনী, জিন বাহিনী, পাখি বাহিনী, এই 3টা বাহিনীর মধ্যে সবল কোনটা আর দুর্বল কোনটা? পাখি বাহিনী কি সবল না দুর্বল? সুলাইমান আলাইহিস সালাম এই 3 বাহিনীর খোঁজ খবর নিবেন, এর মধ্যে উনি প্রথমেই খবর নিলেন দুর্বলের। প্রথমেই খবর নিলেন সবলের না দুর্বলের? যারা ক্ষমতাশীল, যারা সবল, আল্লাহ পাক তাদেরকে ইঙ্গিত দিলেন তোমরা দুর্বলের প্রতি সব সময় সদয় থাকবা, হামেশা দুর্বলের প্রতি সদয় থাকবা, হামেশাই দুর্বলের প্রতি দয়ার নজর রাখবা। বাস্তব চিত্রে দেখা যায় এর পুরাপুরি উল্টা। দুর্বল রে যদি সুযোগ পায় আরো গাত ভালায়, সবলে সবলে কুস্তি, দুর্বল রে ফললে আরো গাত ভালায়। বরং সবলের হুতে যদি অপরাধ করে এইটার যেই পরিমাণ বিচার হয়, দুর্বলের সন্তানে যদি অপরাধ করে এর বিচার ডাবল হয়। আরো জোরে কর। সুলাইমান আলাইহিস সালামের সদয় দৃষ্টি দুর্বলের প্রতি আগে। তোমার পরিবারে যদি বাজার থেকে মজাও নিয়ে আসো, আল্লাহর রাসূল শিখাইছেন ছোটটারে আগে দাও। দুর্বলের প্রতি মায়া দয়া আগে শিখাইছেন। সুলাইমান আলাইহিস সালাম
ওই পাখির নজর নিলেন, পাখির দিকে নজর নিলেন তালাশ করার জন্য। সমাজে অনেক মানুষ দুর্বল থাকে, তোমরা দুর্বলের দিকে খেয়াল নিবা আগে। এখন তো মানুষ দুর্বলদের দিকে খেয়াল নেওয়াই লাগে না। বর্তমান পরিস্থিতিতে এই এলাকায় যদি 1000 মানুষ বসবাস করে, 1000 মানুষের মধ্যে 2-4-5 জন বা 50 জনই এমন আসে সবল, এই 50-এর সাথে যদি উপরের লোকটা এসে হাত মিলায় লায়, বাকিরারে না গণলেও তার চলে। এই জন্য আর অন্যদেরকে কোনো মূল্যায়নই করে না। অথচ বড়দের জন্য আল্লাহ এই ইঙ্গিত দিয়েছেন, তোমরা ছোটদেরকে আগে মূল্যায়ন করবা, ছোটদেরকে মূল্যায়ন করবা যদি রহমতের আশা করো। আল্লাহর রহমতের আশা না করিয়া এই 50 জনের সাথে হাত মিলাইয়া রহমতের দরকার নাই, আমার শুধু ক্ষমতা চাই। এই কারণে ক্ষমতাও কিন্তু এমন হয় বেশি দিন টিকে না। কতদিন টিকে লক্ষ্য করে দেখবেন। ক্ষমতা তাকে যতদিন, পুলিশের সালাম দেখছেন নি, পুলিশের যে সেলুটটা, সেলুট হাত দেয় আবার মুড়া দেয় মাটি, দুই ভাবে না। এই 8টা উপরেরটা দিয়ে বুঝায় যতক্ষণ চেয়ারও আসো এইটা, যখন চেয়ার থাকতো না তখন এইটা। কথা বুঝে আসতেছে? বাস্তব তো এটাই, বাস্তব আমরা এটাই দেখি। মুসলমান ইমানদার ভাইরা আমার, সুলাইমান আলাইহিস সালাম এই পাখি দুর্বল বলে খবর নিলেন। খবর নিয়ে তিনি কি বললেন ওই কথাটাও আমাদের জন্য একটা সবক। আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করে দিলেন, ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ। এ উপস্থিত, আমার কি হয়ে গেল? হুদহুদকে কেন দেখছি না? আমার কি হইল? হুদহুদকে কেন দেখছি না? হুদহুদ একটা পাখির নাম। পাখি মানুষের পোষ মানে, পাখি কুল মানুষের কথা চলবে, প্রাণীরা মানুষের হুকুম মানবে, বাতাস মানুষের হুকুম মানবে। এটা কি এমনিই না আল্লাহর দয়ায়? আর আল্লাহর দয়া মানুষের উপরে এমনি হয় না, আল্লাহর হুকুম মানলে। সুলাইমান আলাইহিস সালাম আগে নিজের আত্মসমালোচনা করতেছেন। কোন ক্লাসে যদি কোন ছাত্র ছাত্রী অনুপস্থিত থাকে, শিক্ষক গিয়া জিজ্ঞাসা করেন যে অমুকের কি হইল, সে নাই কেন? এটাই তো স্বাভাবিক নিয়ম। অমুক নাই কেন? দরবারে মজলিসে যদি একজন না আসে, তার খোঁজখবর নিতে গিয়ে জিজ্ঞাসা করে অমুক নাই কেন? কিন্তু সুলাইমান আলাইহিস সালাম এখানে অমুকের কথা জিজ্ঞাসা করেন নাই, আমার কি হয়ে গেল তারে আমি দেখছি না কেন? আমার কি হইল এর দ্বারায় বুঝাইলেন আমার মধ্যে কোনো কমতি আছে কিনা, যে এই পাখি আমার হুকুম মানলো না। আমার মধ্যে কোনো কমতি আছে কিনা এটা আগে তালাশ করি। এখান থেকে শিক্ষা হাসিল হলো, মুফাসসিরিনে কেরাম বলেন প্রত্যেকটা মানুষের উপরস্থ ব্যক্তিরাও থাকে, অধীনস্থ ব্যক্তিরাও থাকে, উপরস্থ ব্যক্তিও থাকে, অধীনস্থ ব্যক্তিও থাকে। যদি দেখা যায় কোনো একটা গন্ডগোল, প্রত্যেকটা পরিবারের এক একজন কর্তা আছে না নাই? এই কর্তায় যখন খেয়াল করবে আমার বিবি আমার হুকুম মানে না কেন, আমার সন্তান আমার খায়, আমার পরে আমার কথা শুনে না কেন, তখন খেয়াল করতে হবে এদেরকে দোষারোপ করার আগে নিজের দিকে তাকাও, তোমার কোনো কমতি আছে কিনা। প্রত্যেকটা মানুষ বাবার কাছে সন্তানের পাওনা আছে, সন্তানের কাছে মা বাবার পাওনা আছে, স্বামীর কাছে স্ত্রীর পাওনা আছে, স্ত্রীর কাছে স্বামীর পাওনা আছে, ভাইয়ের কাছে ভাইয়ের পাওনা আছে, ভাইয়ের কাছে বোনেরও তো পাওনা আছে, চাচার কাছে ভাতিজার পাওনা আছে, যুবকের কাছে মুরব্বীর পাওনা আছে। সমাজের মধ্যেই একে অপরের পাওনা দাওনা, লেনদেন পাওনা দাওনা, হিসাব নিকাশ আছে না নাই? শুধু কি টাকা পয়সা না, আচার আচরণেরও পাওনা দাওনা আছে। সব বিষয়ের একটা বিবেক, সব বিষয়ের একটা মাপকাঠি আছে, সীমা রেখা আছে।
একে অপরের পাওনা দাওনা যদি সঠিকভাবে একজন আর একজনরে আদায় করে, গন্ডগোল হওয়ার কথা না। সংসারের কর্তা তুমি, তোমার বিবি যদি তোমার কন্ট্রোলে না থাকে, আগে তুমি তারে দোষারোপ করার আগে ভাবো কমতিটা কোন জায়গায়। সন্তান যদি মা বাবার কাছ থেকে আচার আচরণ ঠিক মতে পায়, এই সন্তান অবাধ্য হওয়ার কথা না। সন্তান তোমার বাধ্য হয় না কেন, অবশ্যই সন্তানকে তুমি তোমার হক আদায় করতে পারো নাই। তোমার অধীনস্থ কর্মচারী, তুমি মালিকের হুকুম মানে না, কারণটা কি? তারে শাসন করার আগে নিজের দিকে তালাশ করো। আত্মসমালোচনা শিখাইছেন, মালি আল্লাহ, আমার কি হয়ে গেল? প্রত্যেকটা মানুষ যেন এইখান থেকে শিক্ষা হাসিল করতে পারি, আমরা অপরের দোষের দিকে তাকানোর আগে নিজের দিকে তাকাইব। আমরা স্বভাব হইল আঙ্গুল শুধু অন্যের দিকে ফিরায় রাখা, অমুকের কি হইল, অমুকের কি হইল। অন্যের দোষ তালাশ করবেন আপনি এক আঙ্গুল দিয়া, আপনার দিকে ফিরে তাকে 3 আঙ্গুল। 3 বার দেখো তোমার দিকে, তুমি 3 বার দেখো তুমি কেমন। কথা বুঝে আসতেছে? এইভাবে যদি মানুষ নিজের দিকে খেয়াল রাখতো, অন্যের দোষ তালাশ করলো কখন? নিজের চিন্তায় পেরেশান থাকলো, নিজের চিন্তা নাই, অন্যের দোষ তালাশ করে শুধু মানুষ। কার বাড়ির খেলা আইলো, কার বাড়ির খেলা গেল, খেলা কেমনে চললো, এই খোঁজখবর নিয়ে মানুষ ব্যস্ত। এইটা হইল শয়তানের স্বভাব। শয়তানে কয়, ভাই তুই তো দিন আসলে কই দুহানো বইয়ে বইয়ে দেখবেন খালি মানুষের সমালোচনা, মানুষের আলোচনা, মানুষের আলোচনা, শুধু অন্যদেরকে নিয়ে আলোচনা, নিজের কোনো চিন্তা নাই। আল্লাহ নিষেধ করেছেন এই সমস্ত পরচর্চা, কুধারণা মানুষের ব্যাপারে, গীবত শেখায়, এগুলো পাপ, নিজের নেকি নষ্ট হয়ে যায়। এখন প্রশ্ন হলো, তিনি হুদহুদকে খুঁজলেন কেন? হুদহুদ পাখিটাকে কেন খুঁজলেন? পাখি তো একটা না আরো আছে? আমরা ঘুমাইতেছেন বুঝা ভাই, আলসিটা ভাঙ্গে হগল একটু জবাব দিচ্ছে। পাখি কি এক জাত না বহু জাত? হুদহুদ পাখিকে তিনি কেন খুঁজলেন? কারণটা কি? কারণটা কি? হুদহুদ একটা পাখি, বড় গুণী পাখি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হুদহুদ পাখিটার চোখে এমন পাওয়ার দিয়েছেন, মুসলমান ইমানদার ভাইয়ারা আমার, সুলাইমান আলাইহিস সালাম এই পাখিটাকে হুকুম দিতেন, রে হুদহুদ চক্কর লাগাও, কোন জায়গায় পানি কত ফুট নিচে গেলে পাওয়া যাইব। হুদহুদ পাখির চোখে আল্লাহ এমন পাওয়ার দিয়েছিলেন, এমন ক্ষমতা দিয়েছেন, উড়াল দিয়া একটা চক্কর দিয়া রিপোর্ট পেশ করে, ওগো আল্লাহর পয়গম্বর, দক্ষিণ দিকে 200 ফুট নিচে গেলেই ভালো পানি পাওয়া যাবে, উত্তর দিকে 100 ফুট নিচে গেলেই ভালো পানি পাওয়া যাইব। তার চোখে কত পাওয়ার, উপর দিকে উড়াল দিয়া মাটির নিচের পানির স্তর বলিয়া দেয়। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, এই পাখিটাও মাঝে মাঝে শিকারীর জালে বন্দী হয়। এই পাখিও আবার শিকারীর জালে বন্দী হয়। কারণটা কি? যেই পাখিটা মাটির নিচের পানির স্তর বলতে পারে, সে কি তার চোখের সামনের জালটা দেখে না? সে দেখে ঠিক, কিন্তু আল্লাহ যদি না দেখান তার দেখার ক্ষমতা নাই। এই পৃথিবীর মানুষ এইখান থেকেও একটা শিক্ষা হাসিল করা প্রয়োজন। আল্লাহ যাকে যখন যেই অবস্থায় রাখেন, অহংকার করতে নাই, অহংকার করতে নাই। টাকা পয়সা ক্ষমতা হয়ে গেলে অনেক মানুষের চর্বি হয়ে যায়, অনেক মানুষ অহংকারী হয়ে যায়। যার যার অবস্থান থেকে মানুষকে আর মানুষ মনে করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন
হুদহুদ পাখিটার চোখে পাওয়ার দিয়েছেন। আল্লাহ যদি ধ্বংস চান, আল্লাহ যদি কাউরে ধ্বংস করতে চান, চোখের পাওয়ারে তারে যেমন বাঁচাইতে পারে না, তোমার ক্ষমতায় তোমারে বাঁচাতে পারবে না, টাকায় তোমারে বাঁচাতে পারবে না, গায়ের শক্তি রূপ সৌন্দর্য তোমারে বাঁচাইতে পারবে না। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, জিল্লত দেওয়ার মালিক ওকে। মহান মাওলায়ে কারীম হুদহুদ পাখিকে এত ক্ষমতাবান বানিয়েছেন, তার চোখে এত পাওয়ার দিয়েছেন। আল্লাহ যখন চান তার ধ্বংস নিজের সামনে 8-10 হাত সামনের জালের মধ্যেই বন্দী হয়ে তার ধ্বংস হয়ে যায়। কত ক্ষমতাবান মানুষকে আল্লাহ ধ্বংস করে দেন। এই জন্য মানুষ খুব মনে রাখবেন, ক্ষমতা পাইয়া আল্লাহ যেন না ভুলো, পয়সা পাইয়া যেন আল্লাহকে না ভুলো, ক্ষমতা পাইয়া অর্থ পাইয়া সর্ব অবস্থায় যেন আল্লাহর প্রতি আমাদের ভরসা থাকে। হুদহুদ পাখিকে উনি দেখছেন না, না দেখার পরে উনি বলতেছেন এবার আসুক, সে যদি উপযুক্ত কারণ দর্শাইতে না পারে কঠিন শাস্তি দিব, নইলে জবাই করে। গরু আইছে বেটা, ঘন্টা 3 আলবায়া আউরত বাড়ি, তাই না মানুষ আমরা তো গৃহস্থির সাথে যেহেতু সম্পর্ক এইভাবেই কমাটা বালা। কেউ কেউ আছে দেখবেন বাড়ির একটা কে ডাকতে থাকবো আর আইতে থাকবো, আছে না নাই? বাড়ি একটা কি ডাকতে থাকবো আর আইতে থাকবো। যদি দেখা যে গরু নাই, কয়েক মিনিটের ওয়াজের বাবুর সুলাইমান আলাইহিস সালাম কি বলেন, আল্লাহ যে কথাটা উঠায় দিবেন, সে যদি উপযুক্ত কারণ দর্শাইতে না পারে তখন শাস্তি, যদি উপযুক্ত কারণ দর্শাইতে পারে তখন শাস্তি দেওয়া যাব। এই জন্য বাড়ির একটাকে গাইল ফাইলে ফাইলে উঠুন না। গরু যদি না পায় আগে জিজ্ঞাসা করা ছিলা কোথায়, যদি বাথরুম তাহে, যদি তার জরুরত তাহে আপনারা ডরায় কি এই কাম বন্ধ হইব, আপনারা ডরায় এই কামকে আটকানি যাইব। আগে তাকে জিজ্ঞাসা করা কই আছেন, আর প্রথমে যদি আপনি কতক্ষণ কইয়াল নাই, তখন তো তার উপযুক্ত কারণটা যখন শুনবেন তার সামনে লজ্জিত হওয়া ছাড়া পথ নাই। এই জন্য আগে কারণ জিজ্ঞাসা করা, বিবি হোক অধীনস্থ কর্মচারী হোক, এরপরে তারে শাস্তি দেওয়া। অধীনস্থ যে সমস্ত প্রাণীরা আছে বোঝা গেল শাস্তি দেওয়ান যায়, শাস্তি দেওয়ান। আমাদের গৃহপালিত যত পশুরা আছে, গরু, শাস্তি দেওয়ান যায়। এরও একটা সীমারেখা আছে, এরও একটা সীমারেখা আছে। দেখছি বাটি অঞ্চলে যে লাঠিটা আলের যে ফলাটা, এই ফলাটা রাগটার মধ্যে এরকম একটা লোয়া লাগায়, আছে না নাই? এইটা জায়েজ না, এইটা জায়েজ না। লোয়া লাগাই আপনি এই বাই বুতাইতে। আবার একেবারে যদি শাসন নাও করে তবু গরু গরুর মতোই চলবো, এটা বালা চলতো না। আরেকজনের ক্ষেত লাগিয়েছে গিয়া যদি ফিসের থেকে ডাকতে তখন যে আর কান্না জ্যাকেটটা আমার না, আর কান্না জ্যাকেটটা আমার না, শুনবো মুখটা বাড়ি দেওয়ার লাগবে একটা। এমন শাসন করুন না যে গরুর উপরে জুলুম হয়, প্রাণীদের উপরে জুলুম হয়, এমন শাসন করুন। আপনার জরুরত যতটুকুন এতটুকুন শুধু। এমন মানুষ দেখছি আমি, আরে এমন ফিটা দেয় গরুরে, 2 হাতে ফিটাইতে থাকে। বুবা প্রাণী, বুবা প্রাণী এটার উপরে এত জুলুম কেন? তোমার মেজাজ এত বিকৃত কেন? যেই প্রাণীটাকে যতটুকুন শাসন করার প্রয়োজন এতটুকুন করা। কাজে লাগছে যে গড়ের গুঠাটা ভরে গইল নিয়া, এরকম আছে না না? এটা জায়েজ না? না জায়েজ। কিছুক্ষণের মধ্যেই কোন পাখিরে খুঁজছিলেন উনি? হুদহুদ পাখিরে খুঁজছিলেন। কিছুক্ষণের মধ্যেই এই হুদহুদ পাখি আবার হাজির হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ।
فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين কিছুক্ষণের মধ্যেই হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামের সামনে হাজির। আল্লাহর পয়গম্বরের সামনে আইসা কারণ দর্শানো শুরু করে দিল, গো আল্লাহর পয়গম্বর, আমি আমার আরেক সাথী ভাই, আমার জাতি আর একটা হুদহুদের সাথে উড়তে উড়তে এমন এক দেশে চলে গেলাম যেই দেশের খবর আপনি জানেন না। দেশ দেখে আসছি, দেশটার নাম সাবা। ওই সাবা নামক দেশে একজন রানী মহিলা, একজন প্রসিদ্ধ, তার নাম বিলকিস। ওই রানী বিলকিসে দেশটা পরিচালনা করে। আল্লাহ এমন কোন নিয়ামত নাই যেই নিয়ামত তারে দেন নাই। তার দেশবাসী এত সুখী, মাঠ ভরা ফসল, বাগান ভরা ফল, নদী ভরা মাছ। ওই দেশের মানুষ এত উন্নত, এই মহিলারে আল্লাহ সবকিছুই দান করেছেন। এমনকি আশ্চর্য একটা সিংহাসন তার আছে। তাফসীর কারকরা বলেন ৮০ হাত লম্বা, ৪০ হাত প্রশস্ত। ৮০ হাত লম্বা, ৪০ হাত প্রশস্ত, জমিন থেকে ৩০ হাত উঁচা। এত বিশাল এক চেয়ার সিংহাসন। এই সিংহাসনের পাগুলো স্বর্ণ এবং রূপা দিয়া বাদাই করা। এই সিংহাসন রেশম কাপড় দিয়ে প্যাকেটিং করা, হীরা মানিক মুক্তা দিয়া জার্সি দেওয়া। এত উন্নত মানের সিংহাসন। আপনারা নিয়ে আবার মনে মনে ভাবেন ৮০ হাত লম্বা, ৪০ হাত পাশাল চেয়ারটা না জানি বেডি কত মোটা। এই চেয়ারে মহিলার স্বাস্থ্য বুঝাইছেন। দেখবেন অনেক বড় মানুষ যারা পয়সাওয়ালা বেশি, তাদের বাড়ির গেটটা যাবা না। আমার বাড়ির গেট তিনা তুষা, সাইরা তুষা, একজন মানুষ ঢুকতে লিপ্ত হয়েছে। এটাই আমরা বুঝ হয়েছে পয়সার কাছে। বুঝটা কি এর কাছে? পয়সার কাছে। পয়সা যদি বেশি হয়, মানুষ ঢুকার জন্য না, শুধু শান শৌকত হিসাবে বিশাল বড় করে একটা আলিশান গেট বানাইব। ঘরের দরজা তো এক একজনের এক এক রকম। কেউ বানায় সিঙ্গি দরজা, বিশাল বড় করে দরজা বানাইছে। এটা সম্মান বোঝানোর জন্য। তামাম দুনিয়ায় এত বড় সিংহাসন কারোর নাই। এই সিংহাসনের মধ্যে উনি যখন বসতেন, বিশাল জায়গা ওনার সাইটে খালি পড়ে থাকতো, কারোর বসার কোনো সুযোগ নাই। মন্ত্রী, আমির, উমারা, বাকিরা সব ওনার ডাইনে বামে বসতেন। এটা ওনার শান বুঝাইছেন। রানী বিলকিস দেশটা চালায়। ওই দেশের এত উন্নতি, ফসল এবং বাগানগুলোর বর্ণনা। কোন একজন বাগানের মালিক হাতে ফল পারা লাগছে না, ওই দেশের মানুষের টুকরিটা মাথায় নিয়ে যদি ফল বাগানে ঢুকে গেছে, অটোমেটিক পাকনা ফল যে বাতাসের নাড়াতে যে ফরতেছে, অটোমেটিক যে পরে। আমের মৌসুমে কিছু আম পাইকা ফরে নি না, ফরে না। পাকনা ফলগুলো যে অটোমেটিক গাছ থেকে পরে। বাগানের মালিক যদি টুকরিটা মাথায় নিয়া বাগানের একদিকে ঢুকে গেছেন, গুরান দিয়া আরেক দিক থেকে চক্কর লাগায়া যদি গুরান দিয়া বের হইছেন, এই অটোমেটিক ফরনেওয়ালা ফলেই তার মাথার টুকরি পড়ে গেছে, টুকানোর দরকার না। কি পরিমাণ নিয়ামত আল্লাহ তাদেরকে দান করেছেন। হুদহুদ পাখিটা এবার বলা শুরু করলো, ওগো আল্লাহর পয়গম্বর, ওই দেশের মানুষ সব কিছুই পাইছে, তবে একটা জিনিস অভাব। এই খবরটা আপনার কাছে পৌঁছানোর জন্যই আমি ঘুরে সব কিছু দেখে আসছি, আপনার কাছে খবরটা পৌঁছায় দিলাম। ওই দেশের মানুষরা আল্লাহ চিনে না। আল্লাহর পরিবর্তে তারা সূর্যের পূজা করে। সকালবেলায় যখন সূর্য উঠে, তখন একবার সূর্যরে তারা পূজা দেয়। মাথার উপরে যখন সূর্য উঠে, আবার তারা সূর্যরে একবার পূজা দেয়। সূর্য যখন ডুবিয়া যায়,
আবার সেজদা দিয়া বিদায় দেয়। সুলাইমান আলাইহিস সালাম পাখির কাছ থেকে এই কথাগুলো শুনলেন। পাখি আশ্চর্য হয়ে এই কথাও বলতেছিল যে এই মানুষগুলো সব জানে, সব বুঝে, এরপরেও এতটুকু কি বুঝে না আল্লাহর হুকুম ছাড়া জমিন থেকে একটা শাখ পর্যন্ত হতে পারে না। সবকিছু দেওয়ার মালিককে। অনেকের ধারণা হতে পারে যে সূর্যর পূজা করে, এই কারণেই সূর্য দেবতার দয়ার বদৌলতে এই দেশবাসী এত উন্নত শান্তি ভোগ করেছে। সূর্য দেবতার পূজা করলে এই দেশবাসী এত উন্নতি লাভ করলো। আপনারা ইমানদার, আমি একজন ইমানদার, আমরা উভয়ের মধ্যে একটা আলোচনা করি। যদি দেখা যায় সূর্যের পূজা করলে আমরারও এরকম সুখ শান্তি আসতে পারে, যাই যতদিন থাকি দুনিয়ার জমিনে এই সুখ শান্তি করে যাইতে পারা, তাহলে কি কাল থেকে সূর্য দেবতার পূজা শুরু করুন যায়? কথাটা বুঝে আসতেছে আপনাদের? বিশাল উন্নতি এই দেশের মানুষ। একজন ইমানদার দুনিয়ারে প্রাধান্য দিবে না, দুনিয়ার প্রাধান্যতা তার মধ্যে পাবে না। এত ফলের দরকার নাই, এত বাগানের দরকার নাই, নদী ভরা মাছের দরকার নাই। যদি দেখা যায় সূর্যের পূজা করলে আসলেই নিয়ামত বাড়ে, আল্লাহ পরীক্ষা করার জন্য দেন। মহান মাওলাই করিম এই সূর্যরে যদি হুকুম না দেন, সূর্য কি উঠার ক্ষমতা রাখে? আরো জোরে কন। সকল কিছুর ক্ষমতা একমাত্র কার? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন চাঁদ এবং সূর্যকে একসাথে করে জাহান্নামের আগুনে ফেলাইবেন। প্রশ্ন জাগে, হুজুর চাঁদ এবং সূর্য আল্লাহর হুকুম পালন করে গেল, এদের কি দোষ? এদেরকে জাহান্নামের আগুনে ফেলানোর কারণটা কি? সারা জীবন তো সারা জিন্দেগি ভর আল্লাহর হুকুম পালন করেছে, চাঁদ এবং সূর্যকে জাহান্নামে দিবেন কেন? চাঁদ এবং সূর্যকে আল্লাহ জাহান্নামে দিবেন তাদের শাস্তি দেওয়ার জন্য নয়। খুব ভালো করে বুঝেন, মাছকে আল্লাহ বানাইছেন, মাছের বডিতে পানির পরিমাণ বেশি হওয়ার কারণে মাছ শুকনার চাইতে পানিতে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। মানুষের বডিতে আগুন, পানি, মাটি, বাতাস চাইরটা বস্তুই আছে, তবে মাটির পরিমাণ বেশি হওয়ার কারণে মাটিতে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। পাখির গায়ে আগুন, পানি, মাটি, বাতাস চারো বস্তু আছে, কিন্তু বাতাসের পরিমাণ বেশি হওয়ার কারণে উপরে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। সূর্যের গায়ে আগুন বেশি, আগুনে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এটা তার জন্য শাস্তি নয়। মহান আল্লাহ কিয়ামতের দিন চাঁদ এবং সূর্যরে জাহান্নামে দিবেন স্বাচ্ছন্দ্য বোধের জন্য। আরেকটা কারণ হলো, দুনিয়ার জমিনে যারা সূর্য পূজারী ছিল, এই সূর্য পূজারীদেরকে বুঝাইবেন, তোমরা যাদের পূজা করতা সেই তো দুজখে, তোমরার গতি কি হইব? কথা বুঝে আসতেছে? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, ওই হুদহুদ পাখিটায় বুঝে আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না। ওরা কেন সূর্যের পূজা করে? আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু হয় না। ওই মানুষগুলো সূর্যের পূজা কেন করে? পাখিটায় বুঝে, একদল মানুষে বুঝে না। আমরা একদল মানুষ আছে দেখবেন, দরকার ইমান যাইবো, ইমান গেলে যাও, তবু হুতো একটা 12 বছর 13 বছর হয়েছে আবু দুবাই না। একজন পরামর্শ দিছে, মদনপুর যা একটু মাটি গৈসায় ফেট। নিজের চোখকে দেখছি, আমি 60 বছর আসলাম, 60 বছর মদনপুর নিজের চোখে দেখছি। এই জন্য কত পাগল। বাউন্ডারি অনেক উঁচা বাউন্ডারি আছে, সাইডে দেখ, মেইন গেটে যখন মহিলারা যাইতার না, সাইডে দেখ, বাবা দেলাও, বাবা দেলাও ডাকতেছে, বাবা দেল। তো কোটি কোটি টাকার মালিক এমন মানুষও আছে, একটা সন্তান নাই। আবার এমন মানুষও আছে জায়গা জমিন নাই, আবার 10টা ফুলাফান আল্লাহ দিছে। দেওয়ার মালিককে
আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু দেওয়ার মালিক। সুলাইমান আলাইহিস সালাম এই ঘটনা পাখির মুখ থেকে শুই নেই, ঘোষণা দিলেন, আমি তোমার এখনই পরীক্ষা করব, নিজের গা বাঁচানোর জন্য কি বলতেছো নাকি সত্যি এমন একটা ঘটনা আছে, সত্যি একটা দেশ আছে, না নিজের বাঁচানির লাগিন কইতেছে। ছোট একটা বাচ্চা, আমি লজিং থাকি একবার, 7-8 বছর বয়স, এখন সন্ধ্যার ভরে গরু আইছে, আমি গেছি বাদ দিতাম, এ যে সন্ধ্যার ভরে আইছে তো লজিং এর যিনি ওনারা চাষি রাখতাম, উনি ধরছে একটা বেত লইছে মারতো, হে এমন এক গপ্প সাজাইছে মার সামনে, যাতে এর মা আশ্চর্য হয়ে বেতের পিঠনার কথা আর মনে না তাই, এমন এক গপ সাজাইছে। আমার এখনো মনে রয়েছে, কয় আম্মা বান্নিতে একটা বেড়া আইছে, 2 মুন্নি 1 বস্তা মুড়ি একলা খাই যাচ্ছে, গপত আছে যেমন হের মা বেত মারবো কোন সময়, 2 মুন্নি 1 বস্তা মুড়ি খাই যাচ্ছে। হ্যাঁ, পরে বেড়ার পেট সি দিয়া অতকানো ভাইল না, পরে আমি বুঝছি যে এই যে ওহনকে ধরা রাখাইছে, পেট সি দিয়ে যে পাইছে না, ওহন ধরা রাখাইছে। সুলাইমান আলাইহিস সালাম এই পাখিটাকে বলতেছেন, তুমি কি নিজে বাঁচার জন্য বলছো, না সত্যি আমি এখনই পরীক্ষা করে ফেলবো। উনি একটা চিঠি লিখছেন, ওনার দায়িত্ব থেকে উনি শুধু বাদশা নন, উনি তো একজন পয়গম্বর, পয়গম্বরী সুলভ আচরণে একটা চিঠি লিখছেন, যাও এই চিঠিটা লইয়া রানীর কাছে যাও, তবে চিঠি দেওয়ার সময় খেয়াল করবা, চিঠিটা দিয়া দূরে সরে থাকবা, আমার দরবার থেকে গেছো এরকম একটা বাপ যেন তোমার গায়ে না থাকে, নসিহত করে দিচ্ছেন। কারণ দেখবেন চেয়ারম্যান যেমন তেমন চেয়ারম্যানের সাথে যেটা হয় মন্ত্রীর ভাওয়ার লয়ে করে, ঠিক না? ঠিক। সুলাইমান আলাইহিস সালাম এই সতর্কটা তারে করে দিছে, তুমি যে আমার সাথে আমার দরবারে থাকো আর এখান থেকে যাচ্ছ, এরকম কোনো বাপ তারে দেখায়। সেও একটা দেশের প্রধান, তার ইজ্জত দিয়ে কথা, এই কৌশল এই আদবটা শিখায় দিচ্ছে। সুলাইমান আলাইহিস সালামের দরবার থেকে হুদহুদ পাখিটা গিয়া ওই চিঠিটা রানী বিলকিসের সামনে রাখছেন, এমন একটা সময়ে যেই টাইমটার মধ্যে তারা রেডি হচ্ছেন সূর্যের পূজা করার জন্য। যেই মাত্র এই চিঠিটা দেখছেন, চিঠিটা দেখাই উনি সূর্য পূজার থেকে বিরত থেকে চিঠিটা একটু পড়ে তাদের সাথে আলোচনা শুরু করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা এমন ভাবে উল্লেখ করেছেন, রানী বিলকিস চিঠি পাইয়া কি বলেছিল ওই মুশরিক মহিলা, তার জবান থেকে যে কথাটা বের হয়েছিল, কথাটা ছিল দামি, আল্লাহ কোরআনের আয়াত বানায় নাজিল করে দিয়েছেন। قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم ألا تعلوا علي وأتوني মুসলিমিন। রানী বিলকিস তার পরিষদকে ডাইকা জিজ্ঞাসা করেন, রে আমার পরিষদ, শোনো, আমার কাছে একটা সম্মানিত চিঠি আসছে। নবীর চিঠিকে অসম্মান দিছে না সম্মান? আরো জোরে কর। রানী বিলকিস আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের এই চিঠি তাকে সম্মান দেওয়ার কারণে মহান আল্লাহ খুশি হয়ে গেছেন। খুশি হইয়া রানী বিলকিসকে একটা হাদিয়া দিছে। এই হাদিয়ার নাম হইল ঈমান। রানী বিলকিস ঈমান নামক হাদিয়া পাইছে নবীর চিঠিকে সম্মান দেওয়ার কারণে।
সমাজের মধ্যে খেয়াল করবেন এই বিষয়গুলো। আপনি নামাজ পড়েন না, একজন আপনার নামাজের দাওয়াত দিল, তার প্রতি রাগান্বিত হওয়া যাবে না, বরং তার এই কথাটারে আপনি সম্মানের সাথে গ্রহণ করবেন। তার দাওয়াতটা যদি গ্রহণ করেন, আপনার দাড়ি নেই, দাড়ির জন্য একজন মুসলমান আর একজন মুসলমানকে বলতেই পারে তুমি যদি সত্যি মুসলমান হও তাহলে লজ্জা পাওয়ার কথা, রাগ হওয়া নয়। অনেক মানুষ এমন আছে দাওয়াত দেওয়ার পরে দাওয়াতটারে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করে নিজেরা লজ্জিত মনে করে। আমার মধ্যে এই কমতি আছে, এই জন্যই তো একজন আমাকে বলছে। হয়তো বলার ধরনটা আপনার পছন্দ হয় নাই, কিন্তু আপনার যে দোষ আছে এটা তো নিজেরে মানতে হবে। একজন মানুষ যদি একজনকে দাওয়াত দেয়, উল্টা যদি সে রাগ হইয়া যায়, দুই রকম, একটা হইলো মাইনা নেওয়া আর একটা হইলো রাগ করা। জানিয়া রাখবেন, কেউ যদি আপনারা দাওয়াত দেয়, যে কোনো মানের লোক, যে কোনো দলের লোকেই হোক, আপনারা যদি সত্যিকারের কোনোভাবে একটা দাড়ির জন্য হোক, নামাজের জন্য হোক, কোন একটা আমলের দাওয়াত দিল, আপনার মধ্যে কমতি আছে, মেনে নেন, আত্মসমর্পণ করেন, তার সাথে সুন্দর আচরণ করবেন। হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের দোয়াতে আপনার আল্লাহ হেদায়েত দিবেন। আর যদি পক্ষান্তরে ওই মানুষটার সাথে আচরণ খারাপ করেন, এমনও আছে, আমি নামাজ পড়ি না, তোমার কি হইছে? আমার মুহদারি নাই, তোর কি হইছে? তো সাসারও তো নাই, বাড়ি ছড়ায় দেয় আছে না নাই? এই জাতীয় যদি হয়, জানিয়া রাখবেন এই মানুষগুলোর কপালে হেদায়েত জুটে না। সম্মান দেওয়ার কারণে আল্লাহ খুশি হয়ে গেছেন। দাওয়াত দেওয়ার পরে গ্রহণ করে নেওয়া দাওয়াতে তাবলীগের মানুষ অনেক সময় আসে মহল্লায়, দাওয়াত দেয়, আর এই তাবলীগের মানুষকে নিয়ে একদল মানুষ সমালোচনা করে, বাড়িতে মনে হয় কাম নাই, বাড়িতে মনে হয় কাম নাই, জিরাই তো আসছে, আছে না একদল। আহা, হেদায়েত নসিব হয় না। খুব সাবধান, খুব সাবধান। আল্লাহ পাক রব্বুল আলামিন রানী বিলকিসকে হেদায়েত দিয়া দিলেন এই চিঠিটাকে সম্মান দেওয়ার কারণে। কিন্তু রানী বিলকিস তো বোকা মহিলা নয়, সম্মান দিলেন কেন? কারণ হলো এই চিঠি আর অন্যান্য চিঠির মধ্যে কয়েকটা তফাৎ, কয়েকটা পার্থক্য। এক নাম্বার পার্থক্য, সম্মান দেওয়ার কারণ এক নাম্বার, সাধারণত রাজা বাদশা এক দেশের রাজা আর এক দেশে যদি চিঠি পাঠায়, মানুষ দূতের মাধ্যমে পাঠায়। কেমন দেশের রাজা, কেমন মানের লোক গো, পাখির মাধ্যমে পাঠাইছে। একটা পাখি মানুষের পুষ মানা, মানুষের কথায় চলা, প্রাণীরা মানুষের কথার হুকুম পালন করা, এটা এমনি না, শুধু গায়ের জোরে হয় না, অবশ্যই উপরি কোনো শক্তি আছে, কুদরতি কোনো শক্তি আছে, যেটা জমিনে মিলবে না। একটা পাখি দূতের মাধ্যমে চিঠিটা পাঠিয়েছেন, তিনি তো সামান্য মানুষ নন, একটা কারণ। দুই নাম্বার কারণ, লিখার পদ্ধতি। অন্যান্য রাজা বাদশারা যা চিঠি লিখেন, বা আমরাও দরখাস্ত লিখি, দরখাস্ত লেখার সুরত আমেরিকার একটা স্টাইল আছে, লন্ডনের একটা স্টাইল আছে, আমাদের দেশে যেটা চলে এটা হলো ব্রিটিশ লন্ডনের। বরাবর অমুক বিষয় এই, এর পরে হইলো বিষয়টা কি বিষয়ে লেখলাম, এটা নিচে দিলে কি নিবেদক, সলিমুদ্দি নিবেদক নিচে দেয়া। কিন্তু ইসলামী দরখাস্তের নিয়ম হলো প্রথমেই নাম, প্রথমে নাম হয়, এরপরে কার কাছে পাঠাইছে তার কাছে যাওয়া হয়। ইসলামী নিয়মটা কতটুকু উত্তম আর বর্তমানেরটা, দুইটার মধ্যে একটু তফাৎ করি। একজন মানুষ যদি চিঠিটা হাতে নিয়াই কার চিঠি এই নামটা দেখতে পারে, তখন চিঠিটার ওজন হবে ব্যক্তি অনুযায়ী। কথা বুঝে আসতেছে?
চিঠির ওজন হবে ব্যক্তি অনুযায়ী, এটাই ইসলাম শিখাইছে। এই চিঠিটা কার, নামটা যদি প্রথমেই তাকে, এখন যদি দেখুন লাগে ব্যক্তিটা কেমন, আগে নিচে তাকানি লাগে এটা কি উল্টা করি না বাউ করি, ফয়লা দেখি নিচে এর ঘরে উপরে তাকে হরিয়াই। এই নামটা থাকতো উপরে, ইসলাম শিক্ষা দিয়েছে এটা যে পাঠাইছে তার নাম লেখো অমুকের পক্ষ থেকে অমুকের কাছে। এরপরে বিষয়বস্তু ব্যক্তির নাম মাথায় থাকবো, সেই অনুযায়ী গুরুত্ব দিয়ে চিঠিটা পড়ব। দুনিয়ার অন্যান্য রাজা বাদশাদের লেখার পদ্ধতি, সুলাইমান নবীর লেখার পদ্ধতিও ছিল বেশ কম। 3 নাম্বার কারণ, অন্যান্য রাজা বাদশারা কেউ কোনোদিন এইভাবে পাঠান নাই। ইন্নাহু মিন সুলাইমান, প্রথমে তো সুলাইমানের পক্ষ থেকে, তবে কার নামে জানোনি? বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অতিশয় দয়ালু আল্লাহর নামে। ভিন্ন এক পদ্ধতি, যেই পদ্ধতি রানী বিলকিস জীবনেও দেখে নাই। এই জন্য 3টা কারণ সম্মানী চিঠি, 3টা কারণে সম্মানিত চিঠি উল্লেখ করেন। 4 নাম্বার শেষে উল্লেখ করেন আল্লাহ তাআলা আলাইয়া ওয়া তুনি মুসলিমিন। হে রানী, সাবধান, আমার বিরুদ্ধাচরণ করার মতো দুঃসাহস করবা না। রানী বুঝে ফেলছে কোন দেশের রাজা বাদশাহ এইভাবে বলবে না। শক্তি 2 ধরনের, একটা হইল জমিনের আর একটা আল্লাহর দেওয়া। মানুষের রাজত্ব 2 জায়গায়, একটা হলো আল্লাহর সকল মাখলুকাতের উপরে রাজত্ব। দোয়া করছেন, সাথে সাথে দোয়া কবুল। এমন লোকেও দেখেছি, ইতিহাস আমাদের চোখের সামনে তারা বসবাস করে গেছেন। তেলের কন্টেনার পানির পাগার থেকে বুড়ায় ফেলছেন, পানির গর্ত থেকে বুড়ায় গাড়ির ভিতরে বসছেন, গাড়ি চলছে। তেলের উপরেও রাজত্ব, পানির উপরে রাজত্ব। এমন রাজত্ব আছে কার? সুলাইমান আলাইহিস সালাম সেই বলেই বলেছেন, সাবধান সাবধান, আমার বিরুদ্ধাচরণ করবা না। জানিয়ে রাখবেন, মান লাহুল মাওলা ফালাহুল কুল। দুনিয়ার রাজত্ব আর আল্লাহ ওয়ালাদের রাজত্ব সমান না বেশ কম? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধাচরণ করবা না। সাবধান, সব সময় সারা জীবন আল্লাহ ওয়ালাদের কাছ থেকে দোয়া নেওয়ার চেষ্টা করা। রানী বিলকিস খুব জ্ঞানী মহিলা, চিন্তায় লেগে গেল কি করা যায়, তার বিরুদ্ধাচরণ করা যাবে না। অথচ রানী বিলকিসের দেশের যেই সৈনিকরা ছিল, এক একজন সৈনিক অন্যান্য দেশের 1000-এর সাথে যুদ্ধ করতে পারে। এক একজন সৈনিক 1000-এর সাথে যুদ্ধ করতে পারে, এমন তীরন্দাজ, এমন যোদ্ধা। এরপরেও এই মহিলায় ভয় পেয়ে গেলেন, কারণ সাধারণ না, উনি যেই আল্লাহর কথা আমাকে বলতেছেন, যিনি অতিশয় দয়ালু, পরম করুণাময়, অতিশয় দয়ালু। এই চিঠির ভিতরে তো আরো অনেক কিছুই লেখা ছিল, সংক্ষিপ্ত আকারে বুঝাইয়া দিলেন। রহমান চিনায়া দিছেন, রহিম চিনায়া দিছেন, আল্লাহ চিনায়া দিছেন। আল্লাহর নবী আমি, আমার বিরুদ্ধাচরণ করো না, আত্মসমর্পণ করে হাজির হয়ে যাও। রানী বিলকিস চিন্তায় পড়ে গেল, যদি সত্যি আল্লাহর নবী হন, আল্লাহর নবী যদি হয়ে থাকেন, আমি তো তার সামনে কিচ্ছু না। পরীক্ষা করে নেই কি করা যায়, তাহলে একটু পরীক্ষা করে নেই। দুনিয়ার জমিনে যদি কেউ কাউরে পরীক্ষা করতে হয়, সবচেয়ে সহজ মাধ্যম অর্থ। লেনদেন করে দেখবেন, পরীক্ষা হয়ে যাব। প্রাইমারি স্কুলের টিচার বড় আওয়াজে বলতে পারবে যে জীবনেও ঘুষ খায় না। তারে নিয়ে যদি ডিসির চেয়ারে বয়া দেওয়ান যায়, তেমনি বুঝন যাইব কার না। ঠিক না? ঠিক।
মুসলমান ভাইরা আমার, অর্থ দিয়া দুনিয়ার সম্পদ দিয়া পরীক্ষা করা যায়। রানী বিলকিস কয়েকজন লোক পাঠায় দিলেন, স্বর্ণের কিছু হাদিয়া দিয়ে দিছেন। সংক্ষিপ্ত আকারে বলি, স্বর্ণের কিছু হাদিয়া, একটা লাঠি, স্বর্ণের বাটি, কয়েকটা ইট, সাথী সঙ্গী কিছু দিয়া দিছেন। যাও, যদি ওই বাদশার সুলাইমান আমার দেশের দিকে লুক করিয়া তাকে, আমার দেশটা তার আন্ডারে নিতে চায়, ওইটা হইল এক অবস্থা। আর যদি সত্যি ইমানের দাওয়াত দেয়, আরেক অবস্থা। যদি দেশ নিতে চায় তাহলে বোঝা গেল দুনিয়ার লোভ। আর যদি ইমানের দাওয়াত দেয় তাহলে বোঝা গেল সত্যি আল্লাহর নবী। যদি দেশ নিতে চায় তাহলে দেশ দিব না, যুদ্ধ করব। আর যদি দেখা যায় যে না, দুনিয়ার লোভ লালসায় নয়, ইমানের দাওয়াত দিতে চায়, তাহলে তার সাথে যুদ্ধ করে পারবো না, কারণ আল্লাহর সাহায্য তার সাথে থাকবে। কথা বুঝে আসতেছে? রানী বিলকিস কি বুকা না বুদ্ধিমান? বুঝে লাইছে। সবাই কিন্তু সব বুঝে না, মহিলাদের মধ্যেও সবার বুদ্ধি সমান সুরে কন্যা। এক বেড়ায় কোয়েলতা মনে হচ্ছেন, কোয়েলতা এক বেড়ায় গরু ফালে, গিরস মানুষ, বছরে বছরে বাছুর হয় আর মরে যায়। গিরসের বাছুর মরা কিন্তু খুব কষ্টের ব্যাপার। গায়ে হাতায় আর কান্দে হারি কিতা হইল। 2-3 বছরের মানুষ, তৃতীয় বছর বেড়া একটা মান্নত করছে, আল্লাহ এবারের বাছুরটা যদি বাঁচে তো এটা ফাইলে বড় করিয়া এই গরু বেচিয়া এই হার বেচার পয়সাটি, বাছুর বেচার পয়সাটি যেটি আল্লাহ গরু মসজিদে দিলাম। মান্নত কবুল হয়ে উঠছে, বাছুর মরছে না, হইছে দেহা বাছুর। অন্যান্য বাছুরের তুলনায় অন্যরা বারে যদি 2 বছরে যৎকান, এটা 1 বছরে যৎকান পারে। 3-4 বছরে বিশাল এক বড় সাল। এখন তো বেটা আফসোস লাগে, তো মানছিলাম অর্ধেকটা মানতাম, অর্ধেকটা মানতাম, তখন বেটা ফেট পড়তেছে, আফসোস লাগতেছে, কি কামনা করবো। তো বিবি সবজি গায়ে কি গো, তোমার মনটা খারাপ, আর কইও না, তোমার কাছে তো এটা কইছি না কোনোদিন। আমি একটা মান্নত করছিলাম, এই বাছুর বেচার পয়সা, গরু বেচার পয়সাটি মসজিদে দিলাম। এখন তো আমার আফসোস লাগতেছে, ব্যাগটা কিভাবে দিই, পারলাম একটু কম মানলে তৈছি। এখন বউ কথা চাচ্ছি, ও এই কথা, যাও তুমি তোমার গরুর পয়সা পাইবে না, যাও পালতে তাও চিন্তা হইল। এখন হে ভাবে কেমনে আমারে ভাবাইব, তবে বিশ্বাস আছে ভাবাইতেছে পারবো, এই বিশ্বাসটা তার হয়েছে, কারণ তার লইও তো সংসার করে, কি চিজ এটি হ্যাঁ বুঝে। যেদিন গরু বেচার সময় হয়েছে, এই দিন গরু রেডি করছে, বাজারও দিব। একটা ব্যাগ দিছে, এত ব্যাগের ভিতরে কিতা লড়ে, ওইটার ভিতরে কিতা একটা বিলাই বইয়ে দিছিল, ওই বিলাই ডেনে বেচে লাইও, ওইটা কিতা কইয়া বেচা, কইবা এটা হইলো গরুর দুস্তু, একটা ছাড়া একটা বিক্রি হইতো না, বেচলে 2টা একসাথে বেচন। দাম আলাদা আলাদা দাম ধরে দিছে, বিলাইয়ের দাম 45,000, গরুর দাম 5,000, 2টা মিললিয়া 50,000। তো শহর থেকে টাক লই আইছে ব্যাপারীরা, এত বড় সার পছন্দ হয়েছে, এটা দাম কত গো? 5,000। চুরি বুঝল, এটা দুস আছে সাথে, দুস সেইটার সাথে নেওয়ান লাগবে, সেইটার দাম কত? 45,000। ও 2টা মিললে 50, তো এইটার দাম 45 কেন? 45 গরুর দাম চাও, কয় না আমার বাড়ির যাবা সে দিছে ভাই। ব্যাপারীরা হিসাব করে দেখো, 2টা মিললে যখন 50, চাহ তোলার সময় শুধু গরু তোলাম, বিলাই তুলতাম না, দেখি বিলাই চিটে দেখা লাগে 50 তারা নিছে না। এবার বেচে বাড়িতে আইসে, বিবিজি গাইছে যে বিলাই কত বেচ? 45 যেমনে পয়সা, ওইটা ফহেড তো, আর গরু 5, এটা মসজিদে দিলাম।
তোমার তো গরু বেচার টেহান মসজিদে দেওয়ার মান্যত করা, গরু তো 5,000 বেচছ, বিলাই বেচছ 48, সেটি তোর মসজিদ দেওয়া লাগতো না। কেমন বুদ্ধি আনবে রে, সবার বুঝ কি সমান, খুব বিচক্ষণ মহিলা, বুঝে ফেলছে আল্লাহ ওয়ালা যদি হয় তাদের বিরুদ্ধাচরণ করা যাবে না। তুমি যত বড় পয়সাওয়ালা, যত বড় টাকাওয়ালা হও, আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে যদি তোমার অবস্থান হয়, ধ্বংস তোমার নিশ্চিত 2 দিন আগে আর পরে। এটাই জামানার ইতিহাসের শিক্ষা, এটাই যুগের শিক্ষা। মুসলমান ভাইরা, রানী বিলকিস হাদিয়া দিয়া পাঠাইছে, হাদিয়া লইয়া গেছে তারা। পাখিটায় গিয়া খবর কইছে যে এরকম এরকম এক বাহিনী হাদিয়া লইয়া আইতাছে। সুলাইমান আলাইহিস সালাম বলেন, জিন্নাতেরা রে, আমার বাড়ির থেকে 3 মাইল পর্যন্ত স্বর্ণ দিয়া ঢালাই কর, রাস্তাটা স্বর্ণ দিয়া ঢালাই কর। আফ্রিকার জঙ্গল, সুন্দরবন, ওইগুলোর থেকে প্রাণীগুলো দৈরে দৈরে এনে সাইডে দিয়া রশি ছাড়া দাঁড় করায়, তো আমার হুকুমের রশি, জিঞ্জুর নাই, রশি নাই, ভিন্ডা নাই, আমার হুকুমের রশি। এর গলা খুবই লড়াছড়া যাতে না করে। বাঘ হরিণ একসাথে 2টা একটারে দেখে, খাওয়া খাওয়াই নাই। বিশাল বিশাল প্রাণীদেরকে দিয়ে এই 2 সাইড দাঁড় করায় রাখবে, স্বর্ণের রাস্তা। এই বাঘের তলে, হরিণের তলে স্বর্ণের ইট বিছায় বিছায়, ফাটাতন বিছা সে নাই বলে দেয় বইটির উপরে। গরুর তলে দেয় না ইট, স্বর্ণের ইট দে। এরা গেছে দেখতো, যেই মাত্র হইলা গিয়ে ঢুকছে, ঢুকে দেখে একটা বাঘ উঠছে। বাঘ বান্দা, ফিন্দা নাই, আর একটা কই বান্দাও না, রশি নাই, দৌড়তে। কর্মচারীরা ডাকতেছে, দৌড়িয়া লাভ নাই, আমরার দেশের যে বাদশাহ সুলাইমান, ওনার হুকুমেই এভাবে দাঁড়ায় থাকে। কোন দেশ হয়েছি রে? এর দ্বারায় বুঝাইছেন দুনিয়ার রাজত্ব আর আল্লাহর দেওয়া রাজত্ব 2টা বেশ কম। দুনিয়ার রাজা পিন্ডার ভিতরে ভরে রাখে, আর আল্লাহর দেওয়া মর্যাদাওয়ালা রাজারা পিন্ডার ভিতরে নয়। হবিগঞ্জের হামিদনগরের আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি বাঘের কানও ধরে ধরে সরাইতেন। ওনার নামই হামিদনগর নাম রাখা হয়েছে। ওনার বাড়িতে মেহমান আইতো, জঙ্গলের বাঘ এসে নেমে যাইতো। মেহমানরা তো আর বাঘ বুঝে না যে এটা ভূষা, ফিরের বাড়িতে আইসে আমরা ক্ষতি করতো না, এটা কি বুঝে? চিল্লা নিলছে, খায়াল চাই গো, খায়াল চাই না। তো হুজুর দৌড়ে আইছেন, তসবিল কি হইছে আপনারা এত ভয় পাইতেছে? এই দেখা দা জঙ্গল বাঘটা, হে নো বাঘটা আপনার একটু শিক্ষা লাগে তো এমনি দেখছি না, আপনার শিক্ষারে হুন্য হনাইব, কি সব বনাশ করছে। হুজুর গেছেন, গিয়া বাঘের কানও দূরে সর, তোরে না করছি আমার বাড়িতে মেহমান আইলে আইতেন এমনি হুজুর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই লাইনটা আরেক কারবার, এটা আরেকটা কারবার। আল্লাহু আকবার। টাকিয়া নিছে, তারা আগ বইতাছে, মানে একটা আরেকটারে কইতাছে, এই দেখ ইট হিসাব করতেছে, স্বর্ণের ইট। অন্তর ব্যাগের ভিতরে দেয় ইট আছে, কয়টা ইট ফালায় দেয়। কেন লাগি প্রধান গেটও গিয়া যদি চেক করে আর তোর এই বুস্কির ভিতরে পায়ে রে, মনের বই তো চুরি উড়ে বসছস, এখন কি করা? যা আছে কপালে না, সামনে যাই। সামনে গেছেন, সুলাইমান আলাইহিস সালাম বলেন, তোমরা রানীরে গিয়া কও এগুলো লইয়া সে খুশি থাকতো, এর চেয়ে বহুত কিছু আল্লাহ আমাকে দিছে। একটা খবর কইও, হাদিয়া পাঠাইছে, এমন একটা বাহিনী পাঠাবো তার দেশে, এদেরকে লাঞ্ছিত করে এই দেশ থেকে বের করা হবে, লাঞ্ছিত করে দেশ থেকে বের করা হবে। যেই বাহিনী যদি জিন বাহিনী ফাটায়, উপায় আছে, এ হোক তারপরে এ হোক আজাদ, উপায় আছে কি?
এখন এই মানুষটি যখন কিন্তু আপ্যায়ন টপ্যায়ন খায়াটায় যখন যায়, কুস্কি দৌড়ের জন্য 3 কাইক 8 সাইড কাক দৌড়ে, 3 কাইক 8 সাইড কাক দৌড়ে, কত করে হোস্ত খালি। সুলাইমান আলাইহিস সালাম এদিক দিয়া বাহিনী নিয়ে বসছেন, আলোচনা করতেছেন। তার আগে ফৌজ রওনা হয়ে গেছে। সুলাইমান নবী বলেন, আলোচনার মাঝখানে বাহিনী তৈরি করবেন। এমনি জিবরাইল আলাইহিস সালাম সংবাদ জানায় দিলেন যে দেশে আর কাউকে পাঠানোর দরকার নাই, রানী বিলকিস আত্মসমর্পণ করার জন্য ফুল বাহিনী, ফুল পরিষদ নিয়ে রওনা দিয়ে দিছে। তার বুঝ হয়ে আসছে। এখন সুলাইমান আলাইহিস সালাম বলেন, সে যেহেতু আইসা পড়তেছে, যুদ্ধের দরকার নাই, তবে এখানে এমন কি কেউ আসো যে তার সিংহাসনটা সে আসার আগে আনতে পারবা? সিংহাসন কি কুলা আসমানের নিচে তৈ আইছে না গরো? এই গোর তো বাইর করে কেলা আনতে পারবা? আর কে কত তাড়াতাড়ি? ক্বালা ইফরিতুম মিনাল জিন্ন, জিন একটা রয়েছে, জিন্নাত থেকে একজন সৈনিক। আমি শুরু করছিলাম কিন্তু এক সৈনিক হুদহুদ পাখি, একজনের আলোচনা গেছে, এখন জিন কারইছে। বাহিনী কয়টা? 3টা। জিন কারইয়া কয়, আপনি যে বসা আছেন, এই বসার থেকে দাঁড়াইতে যতক্ষণ লাগে এর আগেই আমি হাজির করে দেব। সুলাইমান আলাইহিস সালাম জাতিগতভাবে জিন না মানুষ? এরা সন্দেহ হইতাছে যে না, আরো জোরে কর। উনার মনের একটা ধারণা হয় যে এই কাজটা একজন মানুষ যদি করতে পারত। সাবা নামক দেশ, এক দেশ থেকে আর এক দেশ, তাও আবার বিল্ডিং এর ভিতরে রক্ষিত করা, সুরক্ষিত, ওইখান থেকে একটা চেয়ার নিয়ে আসা, এটা কি শক্তিরই ব্যাপার না আল্লাহর দয়া লাগবে? সুলাইমান আলাইহিস সালামের মনের খায়েশ হলো, এইরকম একটা কাজ আল্লাহর দয়ায় আমার মানুষের মধ্যে থেকে যদি কেউ পারত। মানুষদের দিকে উনি ফিরলেন, এমনি একজন দাঁড়ায় গেলেন। কোন বর্ণনায় পাওয়া যায় উনি ইসমে আজম জানতেন। উনি দাঁড়ায় বলেন, ওগো পয়গম্বর, আমাকে যদি হুকুম দেন আপনার চোখের পলকে আমি হাজির করে দিব। মানুষ যদি মানুষ হয়, ফেরেশতার চেয়েও দামি হয়। মানুষ যদি মানুষ হয়, ফেরেশতার চেয়েও দামি হয়। জিন কি ফেরেশতার চেয়েও দামি হয়ে যায়? আর মানুষ যদি অমানুষ হয়ে যায়, কুকুর শুকুরের চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। সে আর হাজির, সিংহাসন হাজির হয়েছে। সুলাইমান আলাইহিস সালাম বলেন, হাজির হয়ে গেছে আল্লাহ, এটা আমার আল্লাহর দয়া ছাড়া কিচ্ছু না। আচ্ছা, এই কাজটা কি অলৌকিক না? আশ্চর্য না? এইখানে আমাদের একটা শিক্ষা, এই সবকটা এই অঞ্চলের জন্য, আমাদের জন্য অত্যন্ত জরুরি। কারণ দাওমারি ডৌডার ভরে দেখছি অনেক মানুষ বৈশে শিং আত লইয়া, মোটা বৈশে শিং লাল সাদু ঘুরতেছে। মহিলারা একজন আর একজন রেখে, এই সাবধান, মামার ভিতরে মাল আছে, আছে না নাই? খুব সাবধান। যদি এইরকম অলৌকিক কোনো কিছু কেউ দেখায় ফেলতে পারে, এটা 3টা সূরত হয়। মুআজিজা নবীগণের মাধ্যমে, কারামত ওলিগণের মাধ্যমে, ইস্তেদরাজ এটা শয়তানের মাধ্যমে। শয়তানের সাহায্যে অনেক কিছু দেখায় ফেলে। শয়তান কেন? যদি আল্লাহর ওলিগণ আপনি জানেন উনি আল্লাহ, উনার দ্বারা একটা কাজ প্রকাশ হয়েছে, এরপরেও আপনি উনার ভক্ত হবেন, পরে আল্লাহর শুকরিয়া আদায় করবেন আগে। সুলাইমান আলাইহিস সালাম এই চেয়ার হাজির দেখে তারে ধন্যবাদ দেন নাই, আল্লাহর শুকরিয়া আদায় করছেন।
হাযা মিন ফজলি রব্বি, এটা আমার রবের ফজল, রবের দয়া। আল্লাহর দয়া ছাড়া হতে পারে না। আগে আল্লাহর শুকরিয়া আদায় করো। গরু টানা লেগে ভরে রয়েছে, সেবরা সাতটাছে, মরিয়া যায় যায়, মসজিদের ইমাম সাহেব একটু পানি ভরা দিছে, গরু সুস্থ হয়েছে। প্রথমে কার শুকরিয়া? আল্লাহর শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ ভালো না করলে ইমাম সাহেবের তৌফিক, গরুর ভেট ভালোই উঠছে ইমাম সাহেবের দোয়া। শুকরিয়া যদি আমি আল্লাহর না করি তাহলে ইমান জাগাত থাকে না। আমি আল্লাহর শুকরিয়া আদায় করব, এই কথাটা মনে রাখতে হবে। গরুর ভেট কি তাই ইমাম সাহেবের ভেটও তো ওষুধ হয়? ওষুধ হইতো না। সবকিছু ভালো মালিক, ভালো করার মালিক, এই কথাটা মনে রাখতে হবে। এটা ইমানি কথা, আকীদাগত কথা, খেয়াল রাখবেন। সাবধান, এই জায়গাতে আমরা ভুলে যাই অনেক সময়। স্যার যেহেতু হাজির, রং সুরটটা পাল্টাও, দেখি মহিলা আয়া চিনে কিনা। যদি চিনে তাহলে বুঝবো ওই মহিলা বিচক্ষণ, তার দিশ আছে না নাই দেখতে বুঝছিল। রং সুরত পাল্টানো হয়েছে, রানী বিলকিস হাজির হয়েছে। এই স্যারটা কি আপনারটার মতো? মতো না, এটাই আমারটা। মতো না, এটাই আমারটা। এখন সুলাইমান আলাইহিস সালাম ভাবতেছেন, এখন উনি ভাবতেছেন যে এইরকম একজন বিচক্ষণ মহিলা, এত দিশালা মহিলা সূর্যের পূজা করলো কেমনে? সূর্যের পূজা কেমনে করলো? এটা মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, ও পয়গম্বর, পরিবেশের কারণে তার জন্ম সূর্য পূজারীর পরিবেশে, বেড়েও উঠেছে সূর্য পূজারীর পরিবেশে। ছোটবেলার থেকে যা দেখছে তাই শিখছে। ঘরের পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে মানব জীবনে। রানী বিলকিস যদিও বিচক্ষণ, যা দেখছে যেই সমাজে রয়েছে এই পরিবেশে তারে বাধ্য করেছে সূর্য পূজারী হইতে। এখন এক সুযোগ পাইছে, দাওয়াত পাইছে, তার বিবেক খুলে গেছে। আপনার আমার পরিবার আছে না নাই? আপনার পরিবারের পরিবেশ যেমন হবে, সন্তানের আদব কায়দাও তেমন হবে। আমরা যেইভাবে বর্তমান সময়ে সংসার চালাইতেছি, চলাফেরা করতেছি, আমার তো ভয় হয় আগামী 10 বছর পরে, 15 বছর পরে মুসলমানের সন্তানদেরকে দস্তরখান দেখায়া সিরানি লাগবো, নাম হইন্য চিন্ত না। দস্তরখান দেখায়া চিনানো লাগবো যে এটার নাম দস্তরখান, এটা রইল এই কাম। 10 বছর পরে চিনবে না। আর যদি ঘরে দস্তরখান বিছানোর পরিবেশ তৈরি হয়ে যেত, এটার নাম টুপি, এটার নাম পাঞ্জাবি। দস্তরখান বিছায় খানা খাওয়া লাগে, ডান বাম কোনটা কোন ভাবে ব্যবহার করা লাগে, দোয়া দুরুদ, এগুলো যদি পরিবেশে শিখিয়া ফেলে। পরিবেশ কত গুরুত্বপূর্ণ জিনিস। 4-5 বছর বয়স আমার একটা বাচ্চা, খানা খাই দস্তরখান বিছায়া টুপি মাথা, দেখে তার অভ্যাস। হঠাৎ একদিন তাড়াহুড়ার মধ্যে টুপি মাথায় ছিল না, দস্তরখানে বসছি ঠিক, এই 5 বছরের বাচ্চাটা টুপিটাই না আমার মাথায় দিছে। ওই দিন আমার বুঝে আসছিল পরিবেশ কত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনার পরিবেশটা ঘরের যেমন রাখবেন, তা দেখে দেখেই বাচ্চা বড় হবে। আল্লাহ যেন আমাদেরকে সহি বুঝার তৌফিক দেন, বলুন আমিন। রানী বিলকিস ঈমান এনে মুসলমান হয়ে যায়। কোন বর্ণনায় সুলাইমান আলাইহিস সালামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। উনি তার দেশে চলে গেছেন, ওইখানে বাড়ি ঘর করেছেন। প্রতি মাসে একবার সুলাইমান আলাইহিস সালাম সেখানে যাইতেন, 3 দিন সেখানে থাকতেন। এটা হলো একটা বর্ণনায়, কোরআন শরীফে এভাবে উল্লেখ নেই। কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ এতটুকুন যে সূর্যের পূজা বাদ দিয়ে তিনি ঈমান এনেছেন, এটা স্বীকার করেছেন। দুনিয়ার রাজত্বের চাইতে ঈমানদারির রাজত্ব সর্বশ্রেষ্ঠ রাজত্ব। আল্লাহ পাক আমাদেরকে ঈমান আমল হেফাজত করে দুনিয়া ছাড়ার তৌফিক দেন, বলুন আমিন। আর জোরে বলেন আমিন।